চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আরোপিত নির্দিষ্ট হারে অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সভাপতি এহসান এ খান। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের নির্দিষ্ট হারের অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্ট বাতিলের দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকালে রাউজান উপজেলা মিলনায়তন হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মনির হোসাইন। চট্টগ্রামে সন্দ্বীপে স্কুল ছাত্র রিফাত হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মগধারা ইউনিয়নের 16 শহর বাজারে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। এ হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবি জানান তার বক্তারা। রিফাতের বড় ভাই রিয়াদুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপী, সাবেক ইউপি সদস্য মাইন উদ্দিন কবির, রিফাতের পিতা সাবেক ইউপি সদস্য জামশেদ মেম্বার, 16 শহর বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, পল্লী চিকিৎসক সজল কান্তি নাথ, ছাত্রনেতা আবু সাইদ, মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকেই। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চিহ্নিত মামলাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শহীদুল ইসলাম। এ সময় শহীদুল ইসলাম অভিযোগ করে জানান, গত রমজানের কয়েকদিন আগে হানিফ তার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ঈদের পর চন্দনাইশে তার ব্রিক ফিল্ডে এসে হানিফ হামলা চালান। হানিফের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জমা দিলেও তা আমলে নেওয়া হয়নি। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের 27 বছর পূর্তিতে চট্টগ্রামে হালখাতা উৎসব ও ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে এ উপলক্ষে ছিল নানা আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী ও পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, জিএম আব্দুর রহিম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তব্যে তারা বলেন, ডায়মন্ড সিমেন্ট সবসময়ই গুণগত মান বজায় রেখে উৎপাদনে বিশ্বাসী। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সীমান্তে নিরাপত্তার কমতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন